এখন আমার হাত পা কাঁপতাছে, কি দেখলাম এটা আমি কি দেখলাম? কিয়ামত কিয়ামত। আমি যা দেখছি হাত পা তো নড়ে না, আর দুইজনকে দেখতাছি যে আহত অবস্থায় কাতরাইতাছে। আমার লাইফে এই ধরনের ভূমিকম্প কোনোদিন আমি দেখি নাই। শুক্রবার সকাল, পুরান ঢাকার বংশাল এলাকা। ছুটির দিনে গলির মুখের একটি মাংসের দোকানে ক্রেতাদের ভিড়। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎই এক তীব্র ঝাঁকুনি। কোনো কিছু বুঝে ওঠার আগেই চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে চিৎকার আর আর্তনাদে। চোখের পলকেই ঝরে যায় তিনটি তাজা প্রাণ। যা দেখলাম এই মতো দৃশ্য ছোটতে বলেছি দেখিনি। দেখছি বিল্ডিং খালি কাঁপতাছে, আমার ঘরের বিল্ডিং কাঁপতাছে। রক্তাক্ত অবস্থা মানুষগুলা, দুইজন হলো ধাপাইতাছে আর তিনজন রে ভ্যানে তুলতাছে, এক এক করে ভ্যানে তুলতাছে। ওইটি মারাই গেছে, ওইটা স্পটেই মারা গেছে ওই তিনজন। পুরা বিল্ডিং ঝুঁকতেছে আর আমার শোকে যে রিটি লইরা উপরে থেকে জিনিসপত্র করতেছে। দৌড়ে বের হয়েছে, বের হয়ে নাতি নাতি যা আসলে সবাই একত্র করছে, একত্র করে বের হবো। ওই মুহূর্তে দেখি যে ঠান্ডা হয়েছে। তারপর আবার শুনলাম যে কষাইটুলি বিল্ডিং ধসে পড়ছে, এখানে লোক মারা গেছে 4 জন আর আহত হয়েছে অনেক। ছুটির দিন সকালে মাংস কিনতে পুরান ঢাকার বাসা থেকে বের হয়েছিলেন ব্যবসায়ী আব্দুর রহিম। সঙ্গে ছিল স্কুল পড়ুয়া সন্তান আব্দুল আজিজ রিমন। তবে তাদের আর বাড়ি ফেরা হয়নি, খাওয়া হয়নি মাংস। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে সামনের ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে তাদের উপর। তাতে একসঙ্গে প্রাণ হারান এই দুজন। পাশে দাঁড়িয়ে থাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রফিউল ইসলামও নিহত হন একই ঘটনায়। আমি মাংস বুকিং দিয়ে গেছিলাম পরশুদিন, তা কালকে ডেলিভারি নিতে আসছিলাম। ডেলিভারি দিতে আসা সিরিয়ালে ছিলাম সবাই। ওই সিরিয়ালের মধ্যে আর কি উপর থেকে ভূমিকম্পতে পড়ছে দেয়ালটা। আমার উপরে পড়ছিল হালকা পাতলা, মোবাইলে গ্লাস ফাটছে, হ্যাঁ আঙ্গুল ফাটছে আর পায়ের মধ্যে একটু ছিলে গেছে। 2-3 জন লোক ছিল, এর মধ্যে একজন সাদা ড্রেস পরেছিল। তো ওনাকে দেখলাম যে মাটিতে পড়ে আছে। ওনার অবস্থাটা একটু বেশি গুরুতর। একটা বাচ্চা ছিল, একজন মা ছিল, উনি আবার বলতেছিল যে উনিও চোখে ব্যথা পেয়েছে, যে আমার ভাইকে বাঁচাও। সঙ্গে সঙ্গে তৎক্ষণিক আমাদের এখানে লোকজন ওদেরকে নিয়ে মিটফোর্ডে গেল, আর যার 2 একজনে বেশি ইনজুর্ড তাকে আবার মেডিকেলে ট্রান্সপোর্ট করে দিল। ভূমিকম্পের খবর পাওয়ার সাথে আমাদের সদরঘাট ফায়ার স্টেশন থেকে রেস্কিউ টিম, মার্সিং রেস্কিউ টিম মুভ করে। এর সাথে আমরা দেখতে পাই যে এখানে একটা 8তলা ভবনের উপরে কার্নিশের যে গাইড ওয়ালটা ছিল, বা যেটা সাপোর্টের উপরে কার্নিশের যে ওয়ালটাকে, যেটা সেফটির জন্য, ওই ওয়ালটা ভূমিকম্পের কারণে ভেঙে যাওয়ার ফলে নিচে যে এখানে পথচারী আছে, আপনারা দেখছেন এখানে ক্রাউডেড জায়গা এবং জায়গাটা অনেক সংকীর্ণ। এখন অনেক লোকের হাঁটা আমরা দেখতে পাচ্ছি, যার কারণে ওই ওয়ালটা পরে এখানে স্পটে 3টে ভিক্টিমের উপর লোকের উপর ওয়ালটা ভেঙে পড়ে এবং সাথে ওরা ইনজুর্ড হলে স্থানীয় লোকজন পুলিশ সহায়তায় তারা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। শুধু পুরান ঢাকা নয়, ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কিছু ভবনে ফাটল দেখা দেয়। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে নগরবাসী। হঠাৎ করে দেখি একটা ঝাঁকুনি আসলো। এই ঝাঁকুনিটা এত জোরে, এত বিকটভাবে হতেছিল এবং শব্দ করে মনে হয় সব কিছু ভেঙে চুরে ফেলতেছে। তো আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে এটা যদি আমার মনে হয়, ইট ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, যদি আর 30 সেকেন্ড থাকতো ম্যাসাকার হয়ে যেত। হঠাৎ করে আমার গাড়ি এরকম লড়েকা, আমি মনে হচ্ছে কেউ আমার সাথে দুষ্টামি, আমার গাড়ি এক ড্রাইভার আছে দুষ্ট ওইরকম করে। পরে দেখি যে না, আমার গাড়ির এরকম লড়াই আর বিলে এরকম উপরে দৌড় দিছে। পরে নিজে বাইরেও দেখেছি কেউ তো নাই। পরে আরেকজন পিছনে ছিল, সেটা জিজ্ঞেস করছে, সে তো ভূমিকম্প। এই ধরনের ঝাঁকুনি হয়েছে আমাদের বাংলাদেশে, সেটা অত্যন্ত খুব বড় ধরনের ঝাঁকুনি হয়েছে। যে কোনো সময় হয়তো বড় ঘটনা ঘটতে, এখনও জানি না কোথায় কি হয়েছে দুর্ঘটনা। যা আল্লাহ তাআলা আমাদের উপর রহমত আছে বুঝলে আমরা এখনো বেঁচে আছি। প্রথমে কিছু বুঝি নাই, পরে দেখলাম অনেক জোরে জোরে ঝাঁকুনি হচ্ছিল। তো এমন ঝাঁকুনি আমি এর আগে কখনো ভূমিকম্প হয়েছিল কম বেশি করতে, বাট এরকম মতো ঝাঁকুনি আর কি আমি এর আগে ফেস করিনি আর কি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। এতে আহত হয়েছেন 6 শতাধিক মানুষ।